তারিখে টেরিবাজার ব্যবসায়ী সমিতির 11তম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 26/8/2024 এবং 27/8/2024 তারিখে এই দুটি প্রতিবেদন ই+ টিভিতে সম্প্রচার করা হয়। এতে টেরিবাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ আমিন সাহেবের বক্তব্যে বলেন, শক্ত নির্বাচন কমিশনার প্রয়োজন। আরেকটি বক্তব্যে বলেন, গত 25/8/2024 রোজ শনিবার বন্ধের দিন ফরম বেচাকেনা করে মারাত্মক অন্যায় করেছেন বলে তিনি দাবি করেন। গত 14/12/2019 রোজ শনিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ওই সময় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন চৌধুরী হাসান মাহমুদ হাসনি। আজম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় গত 27/7/2024 রোজ শনিবার প্রতীক বরাদ্দ করা হয়। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েল আগামী 31/8 রোজ শনিবার প্রতীক বরাদ্দ করা হবে। ই+ টিভি টিম প্রতিটি ভোটারদের কাছে গিয়ে জানতে পারেন যে সবাই সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে ভোট চায়। এমনকি তারা নির্বাচন কমিশনারের প্রতি আস্থা রেখে সুন্দর একটা নির্বাচন চায়। এই নির্বাচন কমিশনারের পক্ষে বিপক্ষে কেউ মতামত দেয়নি। ডেস্ক নিউজ, ই+ টিভি। তারা লিগ্যাল ভাবে আমাদেরকে কথা এগুলো দেখালো নির্বাচন কমিশনার। আর আমি সারা জমিনে যে প্রতিটা ভোটারের কাছে, প্রতিটা দোকানদারের কাছে গেছি, আর আমাদের টিমও গেছে। কে কোনো ভোটার যে নির্বাচনের বিপক্ষে নেই, সবাই নির্বাচন চাইতেছে, সবাই সুন্দর। আর এই নির্বাচন কমিশনারের বিপক্ষে একটি লোকও পাই না। আমরা সে সত্যি জিনিস সেটা আমরা তো প্রচার করবো। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। যে বর্তমানে যারা আমি সত্যি হলে সত্যি তুলে ধরতাম, আজকে যে আমি যেটা সত্যিটা তুলে ধরতে যদি বলতাম, একটা ভোট আরও যদি বলতো যে আমরা এই নির্বাচন কমিশনারের পক্ষে নির্বাচন করব না, বা নির্বাচন কমিশনার শক্ত না, নির্বাচন কমিশনার গ্রহণযোগ্য না, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা এটা তুলে ধরতাম যে আমরা কোনো ভোটারকে পাই নাই। এমনকি আমরা টেরিবাজার প্রতিটা দোকানে গেছি, সবগুলো আপনাদের সামনে আমরা প্রচার করবো আজকে রাত্রে। এইটাই আমি ই+ টিভির বিভাগীয় প্রধান হিসাবে আমি ছাত্ররা যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, আমরাও চাই টেরিবাজার একটা নতুন নেতৃত্ব আসুক, যারা সকলে ঐক্যবদ্ধ হয়ে টেরিবাজার, আমাদের সুন্দর টেরিবাজারকে বৈষম্য বিরোধী করতে পারে। অতীতে আমরা অনেক দেখেছি হানাহানি, পাটাপাটি দলগতভাবে, ওই জাতীয় যাতে না হয় আমরা সকল কর্মকর্তাদেরকে ওই যা উদাত্ত আহ্বান করবো ওইভাবে। এবং আমরা আশা করব যে একটা সুন্দর একটা ক্যাবিনেট আমাদের নির্বাচন কমিশনের প্রতি আপনাদের কোনো অভিযোগ বা কোনো কিছু আছে না? অতীতেও নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না। আশা করি এবারও মুসা ভাই আছেন, আমাদের হানান ভাই আছেন, আশা করি ওনারা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবে। এটা কোন সংগঠন থেকে আপনার ফুল দিতেছেন? নির্বাচিত সভাপতি হওয়াতে এখন মোটামুটি এই ব্যাপারে মতামত যে উনি আমাদেরকে দীর্ঘদিন সার্বিক সহযোগিতা করেছেন। উনি মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের দীর্ঘদিনের 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের 35 নং বক্সিয়ারগঞ্জ বিএনপির, আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ভাইয়ের সাথে 1900 সহযোগিতা করে আমাদেরকে সুখে দুঃখে সবসময় উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, অভিভাবক দেখেছেন। তারপর ব্যবসা বাণিজ্য সবাইকে কল্যাণে কাজ করেছেন। সেই জন্য আমরা আমাদের বক্সিয়ার 35 নং বক্সিয়ার বিএনপি সুন্দর না, আমাদের গ্রহণযোগ্য নির্বাচন না। বর্তমান ইনশাল্লাহ যে নির্বাচনটা হচ্ছে স্বচ্ছ নির্বাচন হবে। আমাদের পুলিশ প্রশাসন আর আমাদের এই অতীতের সভাপতি, সেক্রেটারি সবাই মোটামুটি ভালো মতামত দেওয়ার পরেই বর্তমানে এই অবস্থানে আসছে। ইনশাল্লাহ আগামী 10 তারিখ সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন আশা করতে পারবেন। যে বর্তমান নির্বাচন কমিশনারের প্রতি এক শ্রেণীর লোকের যে একটা অবজেকশন আছে, নির্বাচন কমিশনারকে শক্তিশালী করার জন্য, এইটাই আপনার মতামত? যে নির্বাচন কমিশনাররা এখন আমরা নিযুক্ত করছি, ইনশাল্লাহ সবগুলাই স্বচ্ছ। আমাদের এদের প্রতি আমাদের খুব বেশি আস্থা। নির্বাচনের সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন হবে। আপনাদের নির্বাচনকে ঘিরে কোনো অবজেকশন বা কমিশনারদের নিয়ে কোনো অবজেকশন নেই, এইটাই। তা আপনার প্রার্থী হিসাবে আপনার মার্কা পেয়েছেন? আমি প্রার্থী না, তবে আমি প্রার্থীদের হিসেবে আছেন, ভোটার হিসেবে আপনি আছেন, এইটাই সাধারণ ভোটার হিসেবে। তো মোটামুটি আপনাদের মানে নির্বাচন কমিশনার নিয়ে কোনো অবজেকশন নেই। ধন্যবাদ আপনার। হ্যাঁ, আগামী নির্বাচনে আমরা চাই অতীতের যেই নির্বাচন আমাদের ব্যবসায়ী এটাই আশা করি। ধন্যবাদ। এই 10 তারিখ নির্বাচনকে ঘিরে মানে একটা শ্রেণী যে ওপর কথা চালাতেছে বা বলতেছে যে নির্বাচনের যারা
ওই নির্বাচন কমিশনার আছে 5 জন, তারা নাকি শক্তিশালী না, এই ব্যাপারে একটু মতামত করবেন। আচ্ছা বিষয় হ্যাঁ আচ্ছা বিষয়টা আমি বলতেছি, এখানে তো আসলে শক্তিশালী বলতে যারা অপপ্রচার চালাচ্ছে শক্তিশালী নির্বাচন কমিশন, এটা তো শক্তিশালী নির্বাচন কমিশন এরকম কোনো কিছু না, কারণ এটা টেরিবাজার ব্যবসায়ীদের নির্বাচন, এটা বন্ধুসুলভ নির্বাচন। আমরা একজন ব্যবসায়ী কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে ভোট দিতে যাই, ভোট দিয়ে এসে সবাই একসাথে বসে চায়ের আড্ডায় বসে। এখানে শক্তিশালী বলতে তারা কি ধরনের শক্তিশালী নির্বাচন কমিশনার চায়, আমাদের তো এটা বোধগম্য হয় না, কারণ যারা অপপ্রচার চালায় তারা সবসময় এরকম একটা অপপ্রচার। আজকে তারা শনিবারে নাকি নির্বাচন কমিশনের ফর্মগুলো বিক্রি করছে, এটা নাকি সরকারি বন্ধের মধ্যে যেটা পরে করছে অবৈধ বিষয়। আমি তো আপনাকে শুরুতে একটা কথা বললাম, এটা হচ্ছে ব্যবসায়ীদের নির্বাচন, বন্ধুসুলভ নির্বাচন। এখানে আমরা তো এই যে যদি যে সরকারিভাবে যেটা নির্বাচন কমিশনের কেন্দ্রিক যে গ্যাজেটের মাধ্যমে যেভাবে হয় এইভাবে তো না, এটা একটা বন্ধুসুলভ নির্বাচন। এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করা হয়, অনেক কিছু ব্যবসায়ীদের স্বার্থে যদি শুক্রবারও প্রয়োজন হয় শুক্রবারও দিতে পারবে, এটা তো আমাদের ব্যবসায়ীরা মেনে নিলে হচ্ছে। এখানে তো অপপ্রচার চালার কোনো কিছু নাই। ধন্যবাদ আপনি নির্বাচন আগামী 10 সেপ্টেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের উপর আমরা পূর্ণ আস্থা রেখে আমাদের যে নির্বাচন কমিশনার আছেন যারা আছেন এদের প্রতি পূর্ণ আস্থা রেখে, এরা বিগত দিনে আরও 7-8টায় আমাদের এই ইলেকশন করেছেন, এদের পূর্ণ অভিজ্ঞতা রয়েছে তাদের, এজন্য মানে কি আমরা এদের উপর পূর্ণ আস্থা রেখেই আমরা 10 সেপ্টেম্বর যে ইলেকশন হবে এই নির্বাচনে আমি আমার সহসাধারণ সম্পাদকের পদটি আমি নিয়েছি। আমার সহসাধারণ সম্পাদকের পদে আমি মার্কে আমি নির্বাচন করব। আম্মারকে আমি দিয়েছি, আম্মারকে ইনশাল্লাহ আমি পাবো। এই জন্য আমি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সর্বস্তরের ব্যবসায়ীর কাছে আমার সালাম এবং আমার দোয়া এবং যারা আসছে ওরা তো অনেক মোটামুটি শক্তিশালী, ওনারা অতীতেও নির্বাচন করছে। আশা করি ওনাদের দিয়ে যদি নির্বাচনটা হয় তাহলে কোনো সমস্যা হবে না, কারণ আমরা সাধারণ ভোটার, যার ভোটাধিকার প্রয়োগ করবে, যিনি যোগ্য ব্যক্তি থাকবেন ওনাকে সঠিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করা হবে। এখানে কোনো পক্ষপাতিত্ব হবে না। যে নির্বাচন কমিশনার যে বর্তমানে যে ওনারা বলল যে শনিবারে বিক্রি করতে, বিগত ইলেকশনের মধ্যে আগে যে মনোনয়ন বিক্রি করা হয়েছে, জমা দেওয়া হয়েছিল, এগুলো তো শনিবার হয়েছে, এগুলো আমরা বাড়ার কোনো সমস্যা না, এটা তো তফসিল অনুযায়ী হয়েছে, এটা একটা নির্দিষ্ট তফসিল হয়েছে। টেরিবাজার ব্যবসায়ী এবং ভোটার না? হ্যাঁ, আমি টেরিবাজার ভোটার হিসেবে যে বর্তমানে আগামী 10 তারিখ নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন। নির্বাচন আল্লাহর রহমতে সুষ্ঠু হবে। বর্তমান নির্বাচন কমিশনাররা স্বচ্ছভাবে সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতেছে। ওনাদের প্রতি কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে, এগুলো মিথ্যা। ওনারা স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করবে, সুন্দর নির্বাচন টেরিবাজারবাসীকে উপহার দেবে। হ্যাঁ, নির্বাচন কমিশনার শক্ত এবং সঠিক জায়গায় ওরা করতেছে না, ওই কিছু মহলে বলতেছে মানে শক্তিশালী না, এইগুলো ভুল ধারণা। নির্বাচন কমিশনার বর্তমানে স্বচ্ছভাবে পরিচালনা করতেছে। হ্যাঁ, ওনাদের প্রতি আমাদের সবার আস্থা আছে, টেরিবাজার সবার আস্থা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আগামী 10 তারিখ টেরিবাজারের নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন। আমার মতামত হলো টেরিবাজার যেটা নির্বাচন হচ্ছে বর্তমানে, এটার মেয়াদ চলে গেছে আরো 8 মাস আগে। সাবেক যারা ছিল তাদের মধ্যে কিছু কুচক্রী মহল নির্বাচন না দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। তারা নির্বাচনও আসতেছে না, নির্বাচন ষড়যন্ত্র করতেছে। বর্তমান নির্বাচন কমিশনার স্বাধীন, স্বচ্ছ, শক্তিশালী। সাধারণ ভোটারও উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য আগ্রহী। আমরা চাই সুন্দর একটা সভাপতি সাধারণ সম্পাদক ওরা ছাড়া তো নিজের কিছু করার নাই। ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছে, কিন্তু ওনারা বিভিন্ন সময় দিয়ে বিভিন্ন ফাঁস কাটিয়ে নির্বাচনকে দীর্ঘদিন দেরি করে ফেলছে। তাই আমরা সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে প্রধান নির্বাচন কমিশনার যে 5 জন নির্বাচন কমিশনার আছে, আলহামদুলিল্লাহ আমাদের যে রয়্যাল ভাই প্রধান নির্বাচন কমিশনার, ওনা অনেক ভালো নির্বাচন কমিশনার। টেরিবাজার উনি একজন মানে প্রকৃত ব্যবসায়ী। উনি আমাদের সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদের গণতান্ত্রিক ফিরিয়ে দেওয়ার জন্য ওনারা 6 জন নির্বাচন কমিশনার একত্রিত করে উনি আমাদের আগামী 10 তারিখ নির্বাচন তারিখ ঘোষণা করেছে। আমরা ব্যবসায়ী যারা আছে, সাধারণ ব্যবসায়ীগণ, আমরা উৎসব পরিবেশে আগামী নির্বাচন করব। যারা এই নির্বাচনকে বাধা বিভক্ত করার জন্য কুচক্রী মহল একত্রিত হয়ে টেরিবাজার নির্বাচনকে বাধা বিঘ্নিত করতে চাচ্ছে, ইনশাআল্লাহ আমরা সাধারণ জনগণ প্রতিহত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে নির্বাচন 10 তারিখ, নির্বাচনকে ঘিরে
যে অনেকগুলা কুচক্রি মহল বা অনেক কিছু হয়েছে, এখন নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন। আসসালামু আলাইকুম। আসলে যেটা আপনার নির্বাচন কমিশনার নিয়ে যেটা একটি মহল বলতেছে যে ওদেরকে কি শক্তিশালী না, আমি মনে করি বিগত দিনে এরা দায়িত্ব পালন করছেন, এখন এরা দায়িত্ব এসেছেন, যাদের মনোভয় থাকে এদের জন্য কি বিড়ালও বাঘ মনে হয়, আবার বাঘকে কি এরা তো বাঘকে বাঘ মনে করতে পারবে না। আপনার যারা সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা উৎসবমুখরভাবে আপনার নমিনেশন জমা দিয়েছেন, আপনি দেখেছেন। যারা সাধারণ ব্যবসায়ীরা আছে এরা অতির আগ্রহ নিয়ে বসে আছেন কি এই নির্বাচন কমিশনারের আন্ডারে টেরিবাজারের আগামী দিনের যারা 24-26-এ যারা এই আপনার ক্যাবিনেটে যাবে এদেরকে ভোট দেওয়ার জন্য। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ যারা 5 জন আছেন এরা টেরিবাজারের জন্য গ্রহণযোগ্য ব্যক্তি, এরা খুব শক্তিশালী, এদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরা যে কাউকে নির্বাচিত করে দিবে আর কাউকে করে দিবে না। জনগণই ব্যবসায়ী যারা আছেন এখানে এরা ঠিক করবে কাকে কি নির্বাচিত যারা আছে ওরা আমাদের সবাই টেরিবাজার ব্যবসায়ী, টেরিবাজার গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার, এরকম পিওর কমিশনার আমরা গতবার দেখি নাই। কারণ ওরা দল বল নির্বিশেষে ওরা টেরিবাজারের জন্য একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ওদেরকে আমরা টেরিবাজারের বুড়ারগণ প্লাস ব্যবসায়ী বাইরে যারা আছে সবাই একটা আন্তরিকভাবে ওইটা একটা নির্বাচন কমিশনার আগ্রহ করে ওদেরকে মানে কি অথসিলেট করা হয়েছে। তো এটা নিয়ে কোনো যারা হয়তো অপপ্রচার সৃষ্টি করতেছে, বিনিয়োগ করতেছে, এটা সম্পূর্ণ ভুল। এটার মধ্যে কোনো কান দেবেন, যেহেতু ব্যবসায়ী বাইরের উদ্দেশ্য বলতেছি, এটার মধ্যে কোনো কান দেওয়া যাবে না। এটা একটা গুজব, এটা একটা নির্বাচন কমিশনের প্রতি একটা ষড়যন্ত্র। এটা ব্যবসায়ী যারা ভোটার আছে যে বর্তমান নির্বাচন নিয়ে তারপর হচ্ছে যে আমরা যে সভাপতি আমাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন জনাব আলহাজ আব্দুল মান্নান ভাই, উনি একজন ভালো, আমরা ভালো মনে করি। হয়তো গতবারের যিনি সভাপতি হিসেবে ছিলেন উনিও ভালোর মধ্যে কিন্তু ব্যবসা আছে। উনি কিন্তু এক পক্ষে ষড়যন্ত্র করে এক পক্ষে হিসাবে রায় দেয়, ষড়যন্ত্রকারী ছিল। আমরা টেরিবাজার যারা গত 2 বছর পর নির্বাচন হয়, এর মধ্যে নির্বাচন হচ্ছে 8 মাস অতিক্রম হয়ে গেছে। উনি নিজেই একটা কিছু মানে অত টেরিবাজারের জন্য উনি নিজেও ব্যাগ কিছু, আমরা ওনাকে হ্যাঁ করে কিছু বলতেছি না। আপনার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতেছি আমরা যে নির্বাচনটা 10 তারিখ হচ্ছে ওই ওদিকে আছে। যে আমি এখন টেরিবাজার প্রতিটা বোর্ডারের বাইরে আসলাম, বোর্ডার ভাই আপনার বোর্ডার যে আগামী 10 তারিখ নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন বোর্ডার হিসাবে। ইনশাল্লাহ খুব গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে বলতেছি। এবং নির্বাচন কমিশনের যে কার্যক্রমগুলো আছে সব খুব সুন্দর করে এটা সাজাইছে, এটার জন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আমরা উৎসব করে ভোটটা দিতে চাই ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার মতামতটা বলেন একটু কাইন্ডলি। সুষ্ঠুভাবে নির্বাচন, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, কোনো অসংযোগ নেই, সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন নির্বাচনটা সরজমিনে আমরা নিজেরা ফিল্ডে আসলাম, সরজমিনে আমরা দোকানদার যারা ভোটার আছে ভাই আপনি ভোটার এই আপনার নির্বাচন কমিশনার নিয়ে কোনো আপনার অবজেকশন আছে? নির্বাচন কমিশনারকে স্বচ্ছ গ্রহণযোগ্য, নির্বাচনটাকে সুস্থ সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই প্লাস টিভির টিম যে নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন, আর আগামী 10 তারিখে ভোট হবে, ভোটটা গ্রহণযোগ্য কতটুকু হবে বলেন। ভোটারটা বুঝতেছি না, 10 তারিখ ভোট হবে ঠিক আছে, কিন্তু আমরা এখনো কিছু বুঝতেছি না তেমন ভোটের পরিস্থিতি। যে নির্বাচন কমিশনের 5 জন, হ্যাঁ নির্বাচন কমিশনের 5 জন আছে, এদের প্রতি কোনো আপনাদের অবজেকশন আছে? আমার অবজেকশন না, ওরা যারা প্রার্থী আছে ওরাই বুঝবে, ওরা বুঝবে। আমি এমনি ভোটার ভোট দিবেন, পরিস্থিতি তেমন ভালো মানে বুঝতেছি না, ভোটার পরে বুঝতে পারবো কি হয়। ভোট আসুক, আরো সামনে সময় আসুক, আরো আছে ভোট আসলে বুঝবেন। যে নির্বাচন কমিশনের 5 জন আছে, এরা একটু গ্রহণ হবে, ভোটটা কেমন হবে একটু লাইনে বলে, সুস্থ হবে কিনা, সুন্দর হবে কিনা? সুন্দর হবে। নির্বাচন কমিশনের 5 জন আছে, এরা কি গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য। এরা এদের মাধ্যমে নির্বাচন করা যাবে, সুন্দর নির্বাচন হবে আশা করতেছেন আপনারা। ধন্যবাদ আপনাকে ভাই। আপনি ভোটার, টেরিবাজারের ভোটার?
আলাইকুম। আগামী 10 তারিখ ভোট আপনাদের এখানে, আপনি তো ভোটার, এই ইনশাল্লাহ যে বর্তমান যে 5 জন নির্বাচন কমিশনার আছে আর ভোটটা 10 তারিখ হবে, এই ব্যাপারে মতামতটা বলেন। নির্বাচন কমিশনার কতটুকু ওরা গ্রহণযোগ্য? হ্যাঁ, বর্তমানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবে এদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি এটা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। আর নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হবে ইনশাআল্লাহ, সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে আমরা প্রতিটা দোকানে প্রতিটা জায়গায় আমরা জিজ্ঞেস করলাম যে টেরি বাজারের মধ্যে যা এটা সরজমিনে আপনারা নিজেরা দেখবেন যে বর্তমানে যে যারা ভোটার কাছে যায় সবাই মোটামুটি যে নির্বাচন কমিশনার বলে তাদের কোনো বা কমপ্লেন বা এরকম কোনো কিছু নাই, বা সরাসরি তারা বলে যে নির্বাচন কমিশনার যারা আছে তারাই কমিশনার বলে। আপনাদের কোনো অবজেকশন আছে? নাই 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 নাই, নির্বাচন কমিশনার সঠিক সুন্দরভাবে পরিচালনা করবে। হ্যাঁ, বা আপনাদের কোনো অবজেকশন আছে? কি আছে? দেখেন না, সুন্দর করে নির্বাচন করবে। যে আগামী 10 তারিখ ভোট আপনাদের এখানে, ভোটটা কতটুকু গ্রহণযোগ্য হবে? আর নির্বাচন কমিশনার যে 5 জন নির্বাচন করতেছে এরা কতটুকু গ্রহণযোগ্য একটু বলে? এরা তো আমাদের সবাই গ্রহণযোগ্যতা মানুষ, বিহারের মানুষ। জি, আশা করি নির্বাচনটা খুব সুন্দর হবে, ভালো হবে। জি, এটা আমরা আশা রাখি। জি, নির্বাচনকে ঘিরে আপনাদের কোনো বা নির্বাচন কমিশনারকে নিয়ে কোনো আপনাদের মতামত থাকলে বলতে পারেন। আমাদের কোনো মতামত নেই, আমরা এটা আমরা সমর্থন করতেছি। ধন্যবাদ ভাই। আপনি কি ভোটার ভাই এখানকার? ভোটার? যে যারা সাধারণ ভোটার আছে ভোটারদের থেকে আমি নিজেই মতামতটা নিতেছি যে ভাই কি ভোটার? আগামী 10 তারিখ নির্বাচনকে কি আপনার মতামতটা বলেন? দেখতে আছি জনগণ ইয়া পইতে আছে, মানুষ সমিতি মান্ডিটা দিছে, এটাই তো শুনতে আছে। মানে ভোট হবে 10 তারিখ, ভোট হবে এটাই তো। ভোটটা কেমন হবে? সুন্দর হবে, যেদিন যে পরিস্থিতি আমি কেমন বলবো এটাই। ধন্যবাদ। জেনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, ওরা সবাই মিলে মিশে সুন্দর একটা নির্বাচন আমাদেরকে, ব্যবসায়ী সমাজকে উপহার দেবে, টেরিবাজারবাসীকে সুন্দর একটা নির্বাচন উপহার দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের যে বর্তমানে ক্ষুদ্র চাওয়াটা হচ্ছে আমাদের এলাকাটা যেন নিরাপদ এবং সুন্দর, ব্যবসায়ী সমাজ যেন সুন্দর থাকে, এটাই আমাদের। যে নির্বাচন কমিশনার নিয়ে একটা কথা উঠছে, যারা শক্তিশালী না বিদায় সাবেক যে সভাপতি উনি একটা আমাদের চ্যানেলে নিউজ সেটা এখন এটার নির্বাচন কমিশনার কতটুকু শক্তিশালী একটু বলেন। আমাদের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী, খুবই নিরপেক্ষ, মানুষে বিভ্রান্তি করার জন্য এই হয়তো কাদা ছুটাছুটি করছে, সেটাতে আমরা একমত না। যে বর্তমানে শনিবারে যে তারা ফর্ম বিক্রি করছে বা এই ব্যাপারে কি অবজেকশন দিচ্ছে, তো শনিবারে তো আমরা কমিটি সমিতিতে গেছি, কাগজপত্র সংগ্রহ করলাম যে বর্তমানে শনিবার বিগত শনিবারে সব কিছু হয়েছে। নির্বাচন কমিশনার যে উনি প্রথম যে উনি ছিল তখনও শনিবারে কার্যক্রম করছিল, বিগত নির্বাচনও শনিবারে করেছে, এখনো বর্তমানে কাগজগুলো আপনি একটু দিলে নির্বাচন কমিশনারের কাছে যারা এখন বর্তমানে যে অবজেকশনটা দিচ্ছে শনিবারে নাকি ফর্ম বিক্রি করছে। শনিবারে ফর্ম বিক্রি, গত নির্বাচন কমিশন আমাদের নাসির সাহেব ছিলেন, উনিও বিক্রি করছে শনিবারে। শনিবার না, এর আগের ইলেকশন আমাদের কাছে তাও ফর্ম বিক্রি আমাদের শনিবারে। বর্তমান তৃতীয় নির্বাচনে তফসিল ঘোষণা এবং ফর্ম বিক্রি এটাও শনিবারে। এতে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো আপত্তি নেই। শনিবারে আর রোববারে আমাদের কোনো পার্থক্য নাই, কারণ বিগত দুইটাও তো শনিবারে গেছে এবং এর আগেরটাও আজমল নাসির সাহেব সাইন করা কাগজ এখানে আছে শনিবারে, এর আগে আজমল নাসিরের আগেরটাও গেছে আমাদের শনিবারে ফর্ম বিক্রি। এটাতে আমাদের কোনো দ্বিমত। ফ্রেন্ডশিপ নির্বাচন এখানে কোনো কারো প্রতিহিংসা নেই, টেরিবাজার আমরা এক অপরের ভাই। আমরা চাই এখানে আন্তরিকতার সাথে এক অপরের সাথে মিলেমিশে পুনরায় আবার যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা স্বাগতম জানাই। 2 বছরের জন্য মনে করেন আমরা এদেরকে দায়িত্ব দেব, দায়িত্বর যেন আমরা টেরিবাজার ব্যবসায়িক যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ব্যবসায়িকের পাশে যারা মনে করেন দিকে দায়িত্ব নিয়ে থাকবে তাদেরকে আমরা স্যালুট জানাবো। সব কাজ আমার মতে যে এখন সুষ্ঠু পরিবেশ আসছে, ইনশাআল্লাহ হয়তো সুষ্ঠু পরিবেশ। এখন বর্তমানে যে 5 জন নির্বাচন কমিশনার আছে এরা কতটুকু বৈধ, এরা কি শক্তিশালী কিনা? এরা শক্তিশালী যে আপনাদের আমাদের সাবেক সভাপতি একটা বক্তব্য দিয়েছেন আমাদের চ্যানেলে যে নির্বাচন কমিশনার নাকি শক্তিশালী না,
শক্তিশালী নির্বাচন গঠন করে নির্বাচনটা হোক, এই ব্যাপারে একটু মতামতটা আর বলুন। শক্তিশালী নির্বাচন না থাকলে এটা আমরা নিয়ে আসবো এটা না না, এখন বর্তমান নির্বাচন যারা করতেছে তারা কেমন গ্রহণযোগ্য কিনা? ইনশাআল্লাহ গ্রহণযোগ্য। যে বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার যিনি আছে উনি কেমন? ইনশাআল্লাহ উনি লোক কেমন? জি, ওরা নির্বাচন করার জন্য অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে। সুষ্ঠু হবে, ওদের দ্বারা সম্ভব, ওদের দ্বারা সম্ভব। হ্যাঁ, যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যিনি আছে বিগত আমলে যেগুলো এখানে স্বৈরাচারীর আমলে যেটা নির্বাচন সুষ্ঠু হয় নাই। নির্বাচনকে নিয়ে আপনার মতামতটা কি, আর নির্বাচন কমিশনার নিয়ে আপনাদের কোনো অবজেকশন বা মতামত আছে কিনা বলেন? আসলে আমরা সাধারণ জনগণ, সাধারণ ভোটার যারা আছি, জি, নির্বাচন কমিশনার এরা তো আগেও নির্বাচন কমিশনার ছিল, বর্তমান যেগুলো আছে এর আগেও অনেকবার এরা এই নির্বাচন পরিচালনা করছে, এদের অভিজ্ঞতা ভালো আছে, খারাপ নাই। ওই হিসেবে বর্তমান যে নির্বাচন কমিশনারগুলো আছে এগুলো উপরে আমরা আস্থা রাখতে পারি। আমাদের এই কথা হচ্ছে যে আমরা এদের উপর আস্থা রাখতে পারি, এরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা মনে করি। আপনারা 10 তারিখ ভোটটা চান, সুন্দর ভোট। আমরা চাই সুন্দর ভোট, প্রতিহিংসা মুক্ত একটা ভোট হোক, ফ্রেন্ডশিপ একটা নির্বাচন হোক, এইটাই আপনাদের মতামত ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 10 সেপ্টেম্বর আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। যারা নির্বাচন করতে যাচ্ছে তারও সুশৃঙ্খলভাবে নির্বাচন প্রচারণা চালাচ্ছে, আর বর্তমান যারা নির্বাচন কমিশনার তারও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতেছে। ইনশাল্লাহ আগামী 10 তারিখ আমাদের টেরিবাজারে সুন্দর একটা নির্বাচন, যারা নির্বাচন পরিচালনা করতেছে নির্বাচনের সুন্দর নির্বাচন উপহার দেবে ইনশাল্লাহ। যে নির্বাচন কমিশনার যারা আছে তারা শক্তিশালী কিনা, আর তাদের কোনো অবজেকশন আছে কিনা? ইনশাল্লাহ আমাদের